পুলিশে কেপি ক্র্যাক করে দিয়েছে, কেপির এসআইটাও ও পরীক্ষা দিয়েছে এবং ওটাও ক্র্যাক করবে। তো ওর মুখ থেকে যা 2 মিনিটের জন্য আমরা আরেকবার শুনে নিই যে ওর সাকসেস স্টোরিটা ছোট্ট করে একটু শুনে নিই, ঠিক আছে স্যার? প্রথমে আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে বলতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাবো। তবে আমি তো এই মাত্র বললাম যেগুলো বলার, যে আমার কিভাবে জার্নি শুরু হয়েছিল। তো আমি প্রথমে দেখো তোমাদেরকে একটা জিনিসই বলি যে এটা বিশাল কিছু সফলতা, বা আমরা একটা তুমি ডব্লিউবিসিএস হয়ে গেলে, আইএএস হয়ে গেলে, সেটা বিশালভাবে সফলতার জন্য সেলিব্রেট করার মতো কোনো বিষয় না। কারণ আমাদের একটা প্রফেশন, যে আমি একটা প্রফেশনে পৌঁছাবো, তার জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। কারণ আমরা যদি প্রফেশনালি সাকসেসফুল না হতে পারি তখন আমাদের সমাজে সেই সম্মানটা থাকে না। তাই আমাদের সফলতা কিন্তু সারা জীবন চলতে থাকবে, যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের অন্য বিভিন্ন ক্ষেত্রে সফল হতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি যে তোমাদের যেটা বয়স ম্যাক্সিমাম আমি ধরে নিলাম গড় 22, তো আমি সেই বয়সে যে ভুলগুলো করেছিলাম সেগুলো তোমরা করছো। সেই বয়সে আমি কি ভাবতাম যে পরীক্ষা আসবে, আমি ঠিক পরীক্ষা দিয়ে দেবো, পাস করে যাবো, সবকিছু স্মুথ। আমি ভাবতাম যে আমার মধ্যে মেধা আছে, পারবো। কিন্তু আমি কি করতাম, যে পরিশ্রম করা দরকার আমি সেটা করতাম না। আমি সকালে উঠতাম, পড়াশোনা শুরু করতাম, এক পড়াশোনা ঠিকঠাক করতাম, তারপর ঠিক 11টা 12টা বেজে যেত, তারপর আমি সেই দিনটা দুপুরবেলা হয়ে যেত, আমি আবার সিনেমা টিনেমা দেখে আমি সময়টা নষ্ট করে দিয়েছি। এরকম করে করতে করতে আমার এক বছর নষ্ট হয়ে গেছে। আমাকে চাকরি পেতেই হবে, যেহেতু আমার 2 দাদা, আমার বড় দাদাও জব করে, আমার মেজো দাদাও ওয়্যারলেস অপারেটরে চাকরি পেয়েছে। তো এক্ষেত্রে আমাকে পেতেই হবে, কারণ তো আমি ভাবলাম আমাকে কিছু করতে হবে। তখন আমি একটা পড়াশোনা শুরু করি। এবার পড়াশোনা শুরু করার ক্ষেত্রে তোমাদের যে সমস্যাগুলো হবে, কারণ তোমরা মনে মনে ভাববে, অনুপ্রাণিত হবে। স্যার যখন মোটিভেশন স্পিচ দেবে তখন মনে হবে যে হ্যাঁ একদম কালকে থেকে খুব পড়াশোনা করবো। কিন্তু 98% স্টুডেন্ট এটা ধরে রাখতে পারে না। 90 স্টুডেন্ট পারে না, বিভিন্নভাবে সে ডাইভার্ট হবে। এবং এই বয়সটা ক্ল্যাপ দেওয়ার মতো কথা, থেকে বড় কথা, মোটিভেশন ওই তোমার 10 মিনিটের থাকে, তারপরে কিন্তু আমি অ্যাজ এ বায়োলজি স্টুডেন্ট আমি এটা মনে করি যে বয়স 22-23 বছর বয়স, এই সময় হরমোনাল যে আমাদের কন্ডিশন থাকে সেই সময় ডাইভার্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যেহেতু চাকরি পেতে হবে, আমাদেরকে অন্তত 1 বছর বা 2 বছরের জন্য আমাদেরকে ওগুলো ভুলে থাকতে হবে, একটু ডিস্ট্রাক্ট থেকে বাইরে থাকতে হবে, আমাদের ফোকাস করতে হবে। আর তুমি এটা মাথায় রাখবে যে সব স্টুডেন্ট কখনোই ফোকাস করবে না, কারণ সবাই যদি ফোকাস করে দেয় তাহলে সবাই চাকরি পেয়ে যেত, আর এত ভ্যাকেন্সি কখনোই বেরোবে না। ওই ফোকাস করবে 5% স্টুডেন্ট। কম্পিটিশন হয় 7 লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করে, কম্পিটিশন খুব জোর 10-12 হাজারের মধ্যে হয়। তো তুমি মনে করবে তুমি অলরেডি 5 লক্ষের উপরে আছো। তাই এটা একটা জাস্ট জার্নি। তুমি 1 বছরের জন্য একটু ভুলে যাও, একটু কন্টিনিউটি রাখো, আর স্যার তো আসেনি, শুধুমাত্র এই নিয়মগুলি মেনে চলো, তুমি 6 মাস পরে দেখবে অটোমেটিক চেঞ্জ লক্ষ্য করবে। আর মক টেস্টের কোনো বিকল্প নেই, শুধু মক টেস্ট দিতে থাকো, নাম্বার অটোমেটিক বাড়তে বাধ্য। তুমি যদি পড়াশোনা নাও করো, যদি তুমি প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, তুমি এই ডব্লিউপি অন্তত চাকরি পেয়ে যাবে। আর তোমাদের যদি তোমার হাইট থাকে, তোমরা আজকে ডব্লিউপি যদি না পাও, যদি তোমরা কন্টিনিউটি না রাখো, তোমরা চাকরি কিন্তু পাবে, কিন্তু তখন বয়স হয়ে যাবে। যদি কম বয়সে চাকরি পাওয়ার স্বাদ পেতে চাও, শুধুমাত্র আমি একটু কি বলবো, রেগুলারিটি রাখো, রেগুলারিটি, আর এর কোনো বিকল্প নেই। বাকি অটোমেটিক সব অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। স্যাপের জন্য শুধু আমি একটা জিনিসই বলবো, ওর প্রাথমিক টার্গেট যেটা ছিল বিসিএস, সেটাই যেন ও ফোকাস করে। এটা একটা স্টেপ, একটা চাকরি, পায়ের তলায় একটা জমি এসছে, এটা প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের জন্যই বলবো। পড়াশুনো করা মানে শুধু একটা চাকরি অর্জন করা নয়, পড়াশুনো করা মানে তোমার মধ্যে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটছে, তোমার মানসিক বিকাশ ঘটছে, তুমি সামাজিক হিসেবে এবারে কিন্তু সম্পদে পরিণত হচ্ছ, মানব সম্পদে পরিণত হচ্ছ। এবার মানব সম্পদ হওয়ার পরে একটা লেভেলে কি আটকে গেলে হবে না, পরের লেভেলটার জন্য এরপরে উত্তরিত হতে হবে। আমি স্যারকে একটা টার্গেট দিয়েছি, স্যার একটু টার্গেটটা বলো, তোমার এরপরে টার্গেট কি? হ্যাঁ স্যার, আমাকে যে টার্গেটটা দিয়েছেন, মানে ওটা কাকতালীয়ভাবে আমার টার্গেটের সঙ্গে মিলে গেছে। স্যার আমাকে বলেছেন যে তুমি ডিএসপি কে লক্ষ্য করে তোমাকে ডিএসপি হতেই হবে। আর সত্যি কথা বলতে গেলে আমি যখন জার্নি শুরু করি আমার ওটাই লক্ষ্য ছিল। আমি ইনশাআল্লাহ সেই জায়গায় পৌঁছাবো এবং তোমাদের সবার আশীর্বাদে আমি সেটাই চাই। সবাই স্যারের জন্য